কী অবস্থা সবার? এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে দিনে 200 থেকে 500 টাকা উপার্জন করতে পারেন কোনো রকম কাজ ছাড়া। তার মানে আপনি যেটা অলরেডি উপার্জন করতেছেন, যে পরিমাণ টাকা উপার্জন করতেছেন, সেখান থেকেই কিভাবে 200 থেকে 500 টাকা আরও বাড়াইতে পারেন। এই জন্য আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে নাম্বার 1, আপনি যদি একদম গরিব হন, ফকিন্নি টাইপ মানুষজন হন, তাহলে আপনি ভিক্ষা করতে পারেন এক্সিস্টিং আয় বাড়ানোর জন্য, অথবা 200 থেকে 500 টাকা বাঁচানোর জন্য 4-5 দিন রোজা রাখতে পারেন। 4-5 দিন 6 দিন রোজা রাখলে আপনার 200 থেকে 500 টাকা সেভ হবে মাসে। নাম্বার 2 হইতেছে, আপনি যদি আরেকটু উঁচু লেভেলের হন, মানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, তাহলেও আপনি রোজা রেখে কিন্তু টাকা সেভ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার 3 দিন রোজা রাখলেই 200 থেকে 500 টাকা সেভ হয়ে যাবে, একদিনের টাকা। তারপরে আপনি যদি একটু আরও উঁচু লেভেলের হন, তাহলে আপনি একটু ওই বাইরের খাবার-টাবার বন্ধ করেন। দেখবেন যে 500 থেকে 1000 টাকা আপনার মাসে বেশি সেভ হইতেছে। তারপরে আপনি যদি ডাইলখোর শ্রেণীর হয়ে থাকেন, যারা মানে মাদক-টাদক খান, তারা যদি দেখবেন যে মাসে একটা দিন বা 2টা দিন যদি এই মাদকটা না খান, তাহলে আপনাদের টাকাটা জমে যাবে। তো এই 200 থেকে 500 টাকা জমানো কি আসলেই খুবই ইম্পর্টেন্ট? না, ইম্পর্টেন্ট না। যে কারণে আমি বলতেছি সেটা হচ্ছে, আপনারা নেতা হিসেবে ভালো মানুষ চান, কিন্তু সেই মানুষ যখন ভোটে দাঁড়ায়, পারফর্ম করে ক্যান্ডিডেট হিসাবে, তখন আবার টাকার খোঁজ করেন। আপনাদের এই 200 থেকে 500 টাকার লোভ এতই বেশি, এই জন্যই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলে দিলাম যে এইভাবেও আপনারা টাকাটা উপার্জন করতে পারেন। খুবই ইজি প্রসেস, বুঝছেন? এখানে তো আমি কয়েকটা মাত্র উদাহরণ দিছি। এছাড়াও আপনি চাইলে হাজার হাজার উদাহরণ বা সমাধান পেয়ে যাবেন কিভাবে দিনে 200 থেকে 500 টাকা উপার্জন করা যায়। কেননা নির্বাচনের ওই রাতটা যখন আপনি ক্যান্ডিডেট বাছাই করেন, ম্যাক্সিমাম টাইম ক্যান্ডিডেট বাছাই হয় কে টাকা দিল এর ভিত্তিতে। তা চলেন, সামনে বাংলাদেশ পরিবর্তনের দিকে আসতেছে, হয়তো নতুন দল আসবে। আমরা চাইবো যে নতুন দল পুরাতন দল ডাজেন্ট ম্যাটার, যে যারা ব্যক্তি হিসেবে ভালো, যারা মানুষ হিসাবে ভালো, সেই সব মানুষকেই ভোটের মাধ্যমে জয়লাভ করাইতে। দেখেন, আর একটা বিষয় হচ্ছে গণতন্ত্রের বিশ্বাসটা। গণতন্ত্র কিন্তু আমি সোজাসুজি বিশ্বাস করি না, কারণ গণতন্ত্রের মূল তথ্য হচ্ছে জনগণের উৎস, সরি, ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, মানে ক্ষমতার মালিক জনগণ। এটা কখনোই আমি বিশ্বাস করি না, কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তবে হ্যাঁ, আমি এইভাবে ভোট দিই যে আমি যারে ভোট দিতেছি আল্লাহ, আমার চাওয়াতে না চাওয়াতে কিছু যায় আসে না। এই ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র তুমি আল্লাহ। আমি আমার পছন্দটাকে, আমি এরে যে পছন্দ করি, আমি আমার ভোট দেওয়ার সেটা জানাইলাম। তো চলেন, টাকা নিয়ে ভোট দেওয়ার দিন শেষ করি, নতুন বাংলাদেশ গড়ি। আমাদের সামনে অনেক অনেক প্রজন্ম আসবে। আজকে আমার ছেলে হইছে, মেয়ে হইছে, তারাও একদিন বাবা মা হবে। পরের প্রজন্মর কথা চিন্তা করে হইলেও কিছুটা সততা নিজেদের মধ্যে আনি। এই 200 থেকে 500 টাকা খাওয়ার জন্যে, একদিনের ডাইল খাওয়ার জন্যে, 5 দিন রোজা না থাকার জন্য এরকম করে হাত পাতে নিয়েন না। কি হবে ওই টাকাটা না নিলে? কিছুই হবে না, আপনার তেমন কোনো ক্ষতি হবে না। যাই হোক, বহু পরামর্শ দিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে।